হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন ধরেই ভিডিও করব ভাবছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রথমত অনেক আলসেমি লাগে, আর দ্বিতীয়ত একটা ভিডিও তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। এই সময়টাও আসলে হয়ে উঠছে না। তারপরেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে সবাই অনেক সাপোর্ট করেছেন। আসলে আমি এটা প্রত্যাশা করিনি। যখন আমি ভিডিও তৈরি করা শুরু করি তখন আমার ভিডিওতে ওই যে একটু আধটু ভিউ হতো। যখন আমার প্রথম একটা ভিডিওতে 1000 ভিউ ক্রস করেছিল, তখনই মনে হয় আমি অনেক খুশি হয়েছিলাম। আপনাদের আমাকে নিয়ে অনেক অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিব আজকে। চলুন শুরু করি। প্রথম প্রশ্ন নিয়ামুল হক করেছেন, আপু ইউটিউবিং বাদ দিলেন কেন? আসলে আপনারা সবাই জানেন, আমি যখন চ্যানেলটা শুরু করি কোভিডের মধ্যে আমি চ্যানেলটা শুরু করেছিলাম। কোভিডের মধ্যে যখন আমি বাসায় থাকতাম তখন আমি আমার চ্যানেলটা শুরু করি, তখন আমি কন্টিনিউ করতে পেরেছি। কিন্তু এরপর যখন হলে চলে যাই তখন আমি আসলে আর কন্টিনিউ করতে পারিনি। তবে আমি আবারও বাসায় চলে এসেছি, যেহেতু আমার মাস্টার্স পরীক্ষা শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমি আবারও কন্টিনিউ হওয়ার ট্রাই করব। এরপর কমেন্ট করেছে এফটি বডি এফএস, আপু আপনি ভিডিও আর ভয়েস কিভাবে রেকর্ড করেন? অনেক মানুষ এই প্রশ্নটা করেছেন। আমি আসলে ডিটেইলে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি তারপরও চেষ্টা করছি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার জন্য। সেটা হচ্ছে, আমি ভিডিওটা যখন রেকর্ড করি তখন আমি একদমই ভয়েস দেই না। আমি প্রথমে ভিডিওটা খুব ভালো করে রেকর্ড করি। ভিডিও রেকর্ড করার পর ভিডিওটা কেটে শর্ট করে এরপর আমি ভয়েসটা রেকর্ড করি। ভয়েসটা রেকর্ড করার ক্ষেত্রে আমি স্ক্রিপ্টে কিছু হিন্টস পয়েন্টস দিয়ে রাখি, তা না হলে আসলে ভুলে যেতে হয় কতটুকু কি পরিমাণে দিতে হবে। এর পরবর্তী কমেন্ট করেছেন রফিকুল হাসান। সে বলেছে, আপু রান্নার শেষের অংশ ভিডিওর প্রথমে আনেন কিভাবে? আমি শেষের অংশের ভিডিওটা একটু কেটে নিয়ে ওইটা আমি প্রথমে নিয়ে আসি। এটা খুবই ইজি। আপনি যখন কোনো একটা অ্যাপস ব্যবহার করে এডিটিং করা শুরু করবেন, আপনি অনেক সহজে এটা করতে পারবেন। তা আবার আপু কমেন্ট করেছে, আপু এইরকম ভিডিও আরও চাই। আচ্ছা, এই কথাটা অনেকেই বলেছে, অনেকেই এইরকম ভিডিও আবারও করতে বলেছেন, পার্ট 2 আনতে বলেছেন। ইনশাল্লাহ আমি আবারও কন্টিনিউ হচ্ছি এবং আমি এবার আবারও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। মেহেদি হাসান শুভ, ইনি কমেন্ট করেছে, আপু আমি রান্নার চ্যানেল খুলতে চাই, আপনার ভিডিও দেখলাম, প্লিজ বলবেন আপনার চ্যানেল কি মনিটাইজ হয়েছে? আচ্ছা, আপনি চ্যানেল খুলতে চান, এটা খুবই ভালো বলেছেন। আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা, আসলে মনিটাইজেশন পাওয়ার জন্য লাস্ট 365 দিন আপনার ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হয়। যেহেতু আমি অনেক লম্বা সময় ভিডিও দিতে পারি, যেহেতু লাস্ট 365 দিনেরটা কাউন্ট করা হয়, এই কারণে আমি এখনো পর্যন্ত মনিটাইজেশন পাইনি, তবে ইনশাল্লাহ খুব দ্রুতই পেয়ে যাব। এফটি বডি এফএস, তিনি কমেন্ট করেছে, আপু আপনি যে এই ভিডিওটা এডিট করেছেন সেটা কিভাবে করেছেন, এটা নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ। আচ্ছা, উনি আসলে জানতে চেয়েছে, আমি যে ভিডিওটাই উনি কমেন্ট করেছে সেটা হচ্ছে রান্নার চ্যানেল কিভাবে শুরু করবেন। এই ভিডিওতে আমি কয়েকটা ফ্রি ফুটেজ ব্যবহার করেছি। অনেকগুলা ওয়েবসাইট আছে যেগুলাতে এই ফ্রি ফুটেজগুলো পাওয়া যায়। পিকজাবে আছে, পিকজেল আছে, তো আমি সাধারণত পিকজাবে থেকে ভিডিওগুলো কালেক্ট করি। আচ্ছা, এবার কমেন্ট করেছে আদিবা এবং লাবিবা, তিনি কমেন্ট করেছে কিভাবে ভিউ বাড়ানো যাবে বললে উপকার হতো। আসলে কিভাবে ভিউ বাড়ানো যাবে বা ভিউ বাড়ানোর কোনো টেকনিক যদি আমাদের জানা থাকতো, রাতারাতি আমরা অনেক বড় ইউটিউবার হয়ে যেতাম। আসলে ভিউ বাড়ানোর জন্য আপনি যেটা করতে পারেন, এসইওটা অনেক ভালো করে করতে পারেন। ভিডিও কোয়ালিটি ভালো হয়, যেন সাউন্ডটা যেন খুব ভালো শোনা যায়। আপাতত এতটুকু হলেই মনে হয় ভিডিওতে খুব ভালো ভিউ সম্ভব। এই কমেন্টটা করেছে, আমার ইন্ডাকশনের রিভিউয়ের একটা ভিডিও আছে, ওটাতে উনি কমেন্ট করেছেন কতটুকু ওজন নিতে পারে। এটা আমার মনে হয়েছে 8 থেকে 10 কেজি মাংস আপনি ইজিলি রান্না করতে পারবেন, খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, এরপর একজন কমেন্ট করেছে, এটা 1000 এর নিচে আসলে আপ ডাউন করে কেন? আচ্ছা, আপ ডাউনটা করে কারণ হচ্ছে কিছু সময় তাপটা লাগে এবং কিছু সময় লাগে না। যেহেতু 1000-এর নিচে আসলে পাওয়ারটা আপনি কমিয়ে দিলেন, তাই এটা এইভাবে করেই পাওয়ারটা নেয়। এই প্রশ্নটাও অনেক মানুষ করেছেন, রান্নার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে দিতে হবে?
রান্নার চ্যানেলটা হাউ টু আপনি দিতে পারেন, হাউ টু অ্যান্ড স্টাইল যেটা এটা দিতে পারেন। আমি এই ক্যাটাগরি সিলেক্ট করেছি। খাদিজাতুল কোবরা আপু, আপনাকে অনেক বেশি থ্যাঙ্কস। আপু, রান্নার ভিডিও তুমি কিভাবে করো আর ইউটিউবে আপলোড করতে হয় কিভাবে? আচ্ছা, ইউটিউবে আপলোড করার জন্য অনেক ভিডিও আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার জন্য। আচ্ছা, আমি কোন স্টাইলে ক্যামেরা ধরেছি সেটা নিয়ে একটা ভিডিও দিতে গেলে আসলে আমার কাছে 2টা মোবাইল থাকতে হবে। একটা দিয়ে আমি ভিডিও করব আর একটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। কিছুদিন পর আমি একটা ফোন কিনবো, ইনশাল্লাহ নতুন একটা ফোন কেনার পর আমি এরকম একটা ভিডিও দিব। এরপর এন্টারটেইনমেন্ট চ্যানেল, যাই হোক, ইনি কমেন্ট করেছে আপনি যে টেবিলটার উপর কাজ করছেন সেটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই টেবিলটা আমি কাস্টমাইজ করে তৈরি করে নিয়েছি, আর এই টেবিলটাতেই আমি সাধারণত ভিডিওগুলো করে থাকি। এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, ওই বক্সের মধ্যে আমি আমার রান্নার যাবতীয় জিনিসপত্র এখানেই রাখি। ইউটিউবের কাজে আমি যে জিনিসগুলো ব্যবহার করি এটা সাধারণত আমি আমার নর্মাল রান্নার সময় ব্যবহার করি না, কারণ তাতে করে আমার জিনিসগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ তাহমিদ ইনি প্রশ্ন করেছেন এইসব জিনিস আছে আপু, কিন্তু থাম্বনেল বানাতে পারি না। আচ্ছা, রান্নার চ্যানেল থাম্বনেল বানানো নিয়ে মনে হয় না খুব একটা সমস্যা আছে, কারণ রান্নার ভিডিও একটা সুন্দর ফুটেজ আপনি ছবি তুলে রাখবেন রান্না শেষ করার পর, বা যে কোনো একটা জায়গার ফুটেজ আপনি নিয়ে রাখবেন, তারপর ওইটা থাম্বনেলে ব্যবহার করলেই হয়ে গেল। আর অন্য কোনো, যেমন এই ভিডিওটার থাম্বনেল আমি কিন্তু ক্যানভা সফটওয়্যার দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে ক্যানভা ব্যবহার করেও, ক্যানভা কীভাবে ব্যবহার করতে হবে এটা নিয়েও অনেক ভিডিও ইউটিউবে আছে, পেয়ে যাবেন। এটা দিয়েও আপনারা তৈরি করতে পারেন। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আচ্ছা, শিরিন আক্তার ইনি কমেন্ট করেছে আপু ভিডিওটা কি আলাদা আলাদা শ্যুট করা যাবে নাকি একসাথেই ভিডিও শ্যুট করতে হবে? আচ্ছা, ভিডিওগুলো আপনারা আলাদা আলাদা না, আমি একবারেই ভিডিওটা শ্যুট করি। সেই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে কিছু সময় পুশ করে রাখি। যেমন আমি কোনো একটা খাবার আধা ঘন্টা ধরে সিদ্ধ করব, তো আধা ঘন্টা ধরে তো আমার ভিডিও চালু করে রাখার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি যতটুকু দেখাবো ততটুকু দেখিয়ে বাকি সময়টা আমি ক্যামেরাটা অফ করে রাখি, বা মানে পজ করে রাখি আর কি। আচ্ছা, খাদিজা আক্তার উনি কমেন্ট করেছে আপু আপনি কিভাবে করেন, আগে ভিডিও করেন পরে ভয়েস দেন, প্লিজ বলবেন। আচ্ছা হ্যাঁ, আমি অবশ্যই আগে ভিডিও করি এবং এরপর ভয়েস দেই। আচ্ছা, একজন কমেন্ট করেছে আমিও রান্নার চ্যানেল খুলতে চাই, বাট ভয় হয় যদি না পারি তাই। কেন পারবেন না? অবশ্যই পারবেন, এখন তো অনেকেই রান্নার চ্যানেল খুলছে। আচ্ছা, একজন কমেন্ট করেছে দিদি আপনি এত রেসিপি কিভাবে বানান, মানে কোথা থেকে রান্না, হয়তো উনি লিখতে চেয়েছেন রান্না শেখেন। আচ্ছা, আমি রান্নাটা আসলে করতে করতেই মানুষ শেখে, রান্নাটা তো আর একদিনে শেখা যায় না। আর আপনি যখন শুরু করবেন তখন দেখবেন এমনিতে আপনার মাথায় অনেক আইডিয়া আসবে, এর বাইরেও আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন। এরপর একজন কমেন্ট করেছে আপু এডিট করতে পারছি না, আপনার হেল্প চাই, কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি? আচ্ছা, আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতে চান সেক্ষেত্রে কাইনমাস্টার, ইনশট এই অ্যাপগুলো ইনস্টল করে নিতে পারেন। তবে আপনি যদি কিনে না ইউজ করেন, মানে ফ্রিতে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে প্রবলেম যেটা সেটা হচ্ছে ওয়াটারমার্ক আসবে। তবে আপনি শুরুটা কিন্তু না কিনেই ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আমি সাধারণত এত বড় ভিডিও ইউটিউবে আপলোড করি না। আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সম্পর্কে আর যা যা কিছু জানতে চান এই ভিডিওর নিচেই অবশ্যই কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আমি যখন এপিসোড 2 নিয়ে আসবো বা এটার পার্ট 2 নিয়ে আসবো, তখন ইনশাল্লাহ অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাইটা দিব।